নমস্কার বন্ধুরা, দুলাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও আপলোড করছি। আর ভিডিওটা বেশ কিছুদিন আগে যখন আমি আমার মা বাবার কাছে গেছিলাম, আমার বোন এসেছিল, তো সেই দিনকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিলো হঠাৎ করে, কিন্তু বাড়িতে চিকেন মাটন কিছুই ছিল না। আর যেহেতু আমার মা চিকেনটা খায় না আর মাটনটা সবসময় আমাদের খাওয়া হয়ও না হেলথ ইস্যুর জন্য, তো যাই হোক, তো সেই জন্য আমি বললাম আজকে এগ দিয়ে বা ডিম দিয়ে বিরিয়ানি বানাচ্ছি, দেখো কতটা ভালো হবে খেতে। আর বিশ্বাস করো বন্ধুরা, এতটাই টেস্টি হয়েছিল, চিকেন বা মাটন বিরিয়ানি থেকে কোনো অংশে কম নয়, অথচ মানে সেম টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখলাম নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করা ডিমটাকে ভেজে নিয়েছি। তারপরে একদিকে তেল দিয়ে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, বেরেস্তাটা বানিয়ে রাখছি। আর এদিকে ডিম আর আলু দিয়ে আমরা যেভাবে ডিম আলুর কষা করি বা ডালনা করি, ঠিক সেই একই প্রসেস। দেখো তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যে ডিম আর আলু দিয়ে যেভাবে আমরা ডিম আলুর কষা করি না, ঠিক সেরকমভাবেই আমি বানিয়ে নিয়েছি। খুব সিম্পলভাবে বানিয়েছিলাম, কিন্তু এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা। বিশ্বাস করো বন্ধুরা, আমার বোন বলছে খেয়ে যে এত ভালো বিরিয়ানি হয়েছে, মানে চিকেন মাটন বিরিয়ানিকে মানে সাইডে রাখবে, এতটাই ভালো হয়েছিল। তো যাই হোক, পেঁয়াজ রসুন আদা সমস্ত পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি। এইটা আমার স্কিপ হয়ে গেছিলো আর কি, মানে ভিডিওটা সেই সময় বন্ধ হয়ে গেছিলো কোনো কারণে, তো দেখাতে পারলাম না। আর এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলাও আমি এর মধ্যে দিয়েছিলাম। আর টক দইটা এর মধ্যে দিতে হবে। তো টক দইটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, তো ভাই আনতে গেছিলো, একটু পরে আমি অ্যাড করব। তো তোমরা টক দইটা এই মশলা কষানোর সময়তেই অ্যাড করে নিও। আর নুন মশলা যা যা দেবার এর মধ্যে সমস্ত কিছু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি। আর বিরিয়ানি মশলা দিয়েছি এর মধ্যে, বললাম তোমাদের। আর কিছুটা ধনেপাতা দিয়েছিলাম নামানোর আগে। দেখো ডিম আলুটা কষা হয়ে গেছে, এবার আমি লেয়ারিংটা করছি। আর বেরেস্তা ওদিকে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভাতও রেডি। মা ভাতটা প্রথমেই চালটাকে ভালোভাবে ধুয়ে একটুখানি গোটা গরম মশলা আর তেজপাতা আর একটু লেবুর রস আর তোমার একটু তেল দিয়েই ভাতটা মা বানিয়ে রেখেছিলো ঝরঝরেভাবে। তো এর মধ্যে এবার বেরেস্তা দিয়ে দিলাম আর কিছুটা বিরিয়ানি মশলা। আর হ্যাঁ, অবশ্য মা না নুনটা দিতে ভুলে গেছিলো, লবণটা চালের সেদ্ধ করার সময় দিতে ভুলে গেছিলো, তো আমি পরে তাই লবণটা অ্যাড করছি। তো তোমরা চাইলে কেন, তোমরা অবশ্যই ভাতটা যখন সেদ্ধ হবে তখনই লবণটা অ্যাড করো, তাহলে আর নতুন মানে অ্যাড করতে হবে না লবণটা পরে। তো দেখো এইভাবে আমি এক এক করে লেয়ারিংটা করছি। তোমরা লেয়ারিংটা তো সবাই জানো কীভাবে, কম বেশি সবাই যেটা ভালোভাবেই জানো যে কীভাবে করতে হয়। তো আমি তার মধ্যে কিছুটা ঘিও দিলাম, দেখলে তোমরা। দেখো আবার নতুন করে লেয়ারিংটা দেখাচ্ছি। প্রথমে লেয়ারে তো আমি ডিম আর আলুর যে গ্রেভিটা ওটা দিয়েছিলাম, তার মধ্যে ভাত দেওয়ার পরে আমি বিরিয়ানি মশলা, বেরেস্তা, একটু ঘি আর নুন দিয়েছিলাম। এবার দেখো আবার আমি কিছুটা বেরেস্তা দিচ্ছি ভাতটার উপরে। তারপরে আমি ডিম আর আলুর যে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটার মধ্যে না তোমরা ডিম দিয়ে বানাও বা চিকেন মাটন যাই দিয়ে বানাও, বিরিয়ানি মশলাটা অবশ্যই ওই গ্রেভিটার সঙ্গে অ্যাড করো, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর দেখো কিছুটা আমি ঘি দিয়ে দিচ্ছি, গলিয়ে রেখেছিলাম। আর একদিকে আমি ওটা শেষে দেখাচ্ছি। তো যাই হোক, এখন এটা দেখো নাও। আর দেখো বিরিয়ানি মশলা একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে পরপর লেয়ারিংটা আমি করছি। আর কিছুটা লবণও আমি এর সঙ্গে দিচ্ছি, যেহেতু আমার ভাতের সঙ্গে লবণটা অ্যাড করা ছিল না, তো আমাকে পরেই দিতে হচ্ছে। তো তোমরা একসাথে ওটা করে নিও, তাহলে নতুন করে পরে এইভাবে দিতে হবে না লবণটা। তো দেখো লেয়ারিংটা এক এক করে হয়ে গেল প্রায় আমার। তো আর একটা জায়গায় আমি না ওই কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর আর কিছুটা ফুড কালার, আর তোমরা চাইলে ওটা ফুড কালার ইউজ না করে তোমরা দুধের সঙ্গে মিশিয়ে স্যাফরনটাও দিতে পারো, ওটা খুব ভালো কালার হয়। তো আমার কাছে সেই মুহূর্তে স্যাফরন ছিল না বলে ফুড কালার ইউজ করেছি। তো ওইটা আমি দিয়ে এক বাটিতে করে আর কি বানিয়ে রেখেছিলাম। তো ওটা ওইভাবেই দিলেই আমার মনে হয় সুবিধা হয়, পরিমাণটা খুব বেশিও হয় না, খুব কমও হয় না, পরিমাণটা খুব পারফেক্ট হয় বুঝে আমি একটা বাটির মধ্যে গুলিয়ে রেখেছিলাম। তো সেটা আমি শেষে অ্যাড করব, ওটা বলে রাখলাম আগে থেকে। তো দেখো এইভাবে লেয়ারিংটা পরপর আমি করে দিলাম, আমার কমপ্লিট হয়ে গেল প্রায়। আর তোমরা বন্ধুরা, আর একবার আমি এই কথাটা আবার বলছি, তোমরা অবশ্যই
এইভাবে একবার এগ বিরিয়ানিটা বানিয়ে দেখো। তো দারুণ টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আর লাস্টে আমি কিছুটা ধনেপাতা আমি এখানে অ্যাড করলাম। আর দেখো এই দেখো আমি যেটা বানিয়ে রেখেছিলাম বললাম না কেওড়া জল গোলাপ জল মেশানো যে ইয়েটা, সেটা আমি পরে পরে ছিটিয়ে দিচ্ছি। আর আমি প্রেশার কুকারে আজকে বিরিয়ানিটা বানাচ্ছি, তো আমি দেবো, তোমরা চাইলে হাঁড়িতে দিতে পারো। তো যাই হোক, দেখো আমার লেয়ারিং কমপ্লিট হয়ে গেল। আর বন্ধুরা ট্রাস্ট মি, এত ভালো টেস্টি হয়, এত ভালো টেস্ট হয়, তোমরা একবার হলেও বানিয়ে দেখো। আর দেখো কিছুটা দুটো শেষে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তো এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতেও পারো। তো কুকার বন্ধ করে দিলাম, এরপরে আমি দমে দেবো। একটা তাওয়াকে আমি গরম করে নিয়েছি খুব ভালোভাবে হাই হিটে। এবারে মিডিয়াম হিটে আমি এটাকে মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিট মতো আমি দিলাম তো দমে। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছিল বন্ধুরা। আর একটা কথা বলি, আমি না প্রথমে বিরিয়ানিটা মা সবাইকে দিয়ে দিয়েছিল, সার্ভ করে দিয়েছিল, সেই সময় আমার বেবিকে আমি খাওয়াচ্ছিলাম, মানে খাওয়াতে বসেছিলাম বলে আমি ভিডিওটা করতে পারিনি। তো লাস্টে যেটুকু পড়েছিল বিরিয়ানি আমি ওইটুকু নিয়েই ভিডিওটা বানিয়েছি। তো এতটা টেস্টি হয়েছিল। আর লাস্টের দিকে তো বুঝতে পারছো চালগুলো একটু ভেঙে ভেঙে গেছে, কিন্তু প্রথম দিকে এত ঝরঝরে এতটাই সুন্দর হয়েছিল কি বলবো। তো যাই হোক বন্ধুরা, জানি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আর বেল বাটনটাকেও ক্লিক করে রেখো, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসবে আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তাহলে আজকে আসছি বন্ধুরা, টাটা।